গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, করুণা লাইফস্টাইলে। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিচ্ছি তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগ। তো সকাল সকাল শুরু করে দিলাম। আর শরীর কিন্তু ভীষণই আমার খারাপ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, ভালো নেই গো। তো চলো আজকের সকাল, এই শরীর খারাপ অবস্থায়ও সকালটা কিভাবে কাটাই সেটাই তোমাদের শেয়ার করি। আর একটা জিনিস তোমাদের বলবো, আজকে রাতে 17ই শ্রাবণ, মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো ওই 17ই শ্রাবণে তোমাদের দাদা ভাই গিয়েছে ঘুটিয়ার শরীফ পূজা দিতে, সেটাও তোমাদের অল্প একটু দেখাবো, কারণ আমি নিজে যেতে পারিনি। আর ওখানে কি সমস্যা হয়েছে কি না হয়েছে সবটাই বলবো, তোমরা সাথে থাকো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আই হোপে যে আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, বিছানা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে স্নান করে চলে এসেছি। আর জানো তো, শরীর খারাপ হোক যাই হোক, কেউ হেল্প করার নেই গো, কেউ করে না। কিছু কিছু স্বামীরা আছে সত্যি খুব ভালো, কিন্তু আমার না সত্যি পোড়া কপাল, সব দিক দিয়েই আমার পোড়া কপাল, কোনো দিক দিয়েই আমার কপালটা ভালো না গো। সবই আমার কর্মের দোষ। কপাল তো কর্মের জন্যই খারাপ হয়। তো ভিডিও করলে ক্যামেরার সামনে ভক্ত দাঁড়াবে, নাহলে বিড়ালটা দাঁড়াবে, এরা কেউ না কেউ আসবেই। তো তারপরে জামা কাপড়ে দেখো অনেকটা জামা কাপড় কেচেছি। তো শরীর খুব, মানে এত শরীর মাথা ঘুরছে শুধু, কি বলবো তোমাদের। তো তারপরে মোটামুটি, আর তোমাদের দাদাভাইও এসে স্নান করছে। কাল সারা রাত ঘুমাতে পারিনি, এত কষ্ট, মানে কি বলবো। তো মোটামুটি এখানে জলটা ঝরে গেলে তারপরে দিয়ে আসবো ছাদে। এখানে রোদটা থাকে না বেশিক্ষণ। আর কতবার পড়ে যাচ্ছিলাম এখানে স্লিপ করে শুধু। তো 17ই শ্রাবণ ঘুটিয়ার শরীফ তোমাদের বলি। আর 17ই, মানে ওটা হচ্ছে ওখানে ঘুটিয়ার শরীফ একটা মুসলিমদের একটা মানে স্থান, ওখানটায় পূজা হয় খুব সুন্দর। আমি যাইনি কখনো, জাস্ট শুনেছি। তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে মাছ খাবো, জানো তো, কারণ ওই যে বাটিতে দেখলে মাছ ভেজেছি, ওটা হচ্ছে ভক্ত আর বিড়ালের জন্যে, ওই এক বাটি মাছ। আর এই মাছটা আমাদের জন্যে। তো মাছ ভাজা হতে হতে গল্পটা তোমাদের বলি। আমি কখনোই যাইনি ওখানে, তোমাদের দাদাভাই বিয়ের আগে একবার গিয়েছিল। তো বলে ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরে নাকি একটা বাচ্চা মারা গিয়েছিল, পুকুরে কি স্নান করানোর পরে নাকি বেঁচে গিয়েছিল। তো এগুলো জানো তো, ছোটো ছোটো ইলিশ মাছ আমাদের আড়তে যেমন এসেছে তেমনই আমাদের, তো না হলে বড় ইলিশ কিনে আনতে হবে। বড় ইলিশ খেয়েছি আমরা। তো বলে ওখানে নাকি সব জায়গায় একটা ভক্তিতে মুক্তি, এটাই আর কি। তো তোমাদের দাদাভাই এবারে যাচ্ছে, এর আগে যায়নি, মানে আমার দেওর যাচ্ছে, আর একটা দেওর তার সাথে যাচ্ছে। তো এত নাকি বৃষ্টি হয়েছে, আমি বলেছিলাম ভিডিও করতে, বৃষ্টির কারণে এত ভিড় ওখানে। শুধু যে মুসলিমরাই যায় তা না, ওখানে হিন্দুরাও যায়, মানে ওখানে বলে সেই মক্কা মদিনার মতন একটা কীরকম একটা ব্যাপার, যাই হোক জানি না। তবে যদি আমরা কখনো যাই, এই সময়টাই ভিড় বেশি, অন্য সময় গেলে ভিড়টা দেখানো যায় না। তো যদি কখনো যাই তোমাদেরকে সেটা ভালো করে ওখান থেকে জেনে শেয়ার করব। তবে নাকি ওখানে নাকি মাথায় রুমাল দিয়ে যেতে হয়। তো মানে ওখানে কিছু নাকি সফলতা হয়, না হলে কি আর অত ভিড় হয়। তো তারপরে আজকে দেখো গুঁড়ি কচু, মানে গাটি কচু আলু দিয়ে, আর আজকে মাছ কিনে আনিনি, আড়তেরই যা মাছ সেটা দিয়েই করবো। আসলে যেমন আয় সেটা বুঝেই ব্যয় করতে হবে। তো একটু সমস্যা চলছে। আর অনেক দিন পর আজকেই আর কি খাওয়া হবে। তো আজকে দশা, তো কাকিমাকে জিজ্ঞাসা করেছি, বলেছে জ্যান্ত মাছের ঝোল টোল খেতে পারবে, কিন্তু পেঁয়াজ রসুন এসব খাবে না। তো আমি বললাম ঠিক আছে। আর ভক্ত তো একদম খেতে পারছে না, কাল রাতে জানো তো একটা ডিম সিদ্ধ করে তারপরে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি। কি করব, আমরা তো বুঝি, ওরা তো পশু, ওরা তো আর বোঝে না। বিড়ালগুলোরও মানে 4টে বাচ্চা আছে। তো বিড়ালটা যদি খাওয়ানো হয়, তো ওর তো দুধ খায় ওই 4টে বাচ্চা, তো ওরও খাওয়া দরকার। তো মোটামুটি মাছের মাথাগুলো আর মাছটা দিয়ে, ইলিশ মাছ আর এমনি একটা মাছ আছে, ইলিশ মাছ বাবার সঙ্গে খেতে পারে না, প্রচুর কাটা বলে, সেজন্য ওর জন্য আলাদা একটা মাছ দেওয়া আছে, মাছটার নাম আমি জানি না। তো মোটামুটি এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো ভয়েসটা পরে দিয়েছি,
বিকেলে ছাদে এসে ভয়েসটা দিয়েছি। আর তারপরে এরকম শরীর খারাপ এত, তো মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, রোদ নেই, একটু মেলে মেলে দিয়ে যাচ্ছি। আমার খুব শরীর খারাপ, তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে কি জানি না। তবে জানো তো, আমার বরকে বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ, একটু একটু হেল্প করে দাও না, যে পাপার সঙ্গে স্কুল থেকে এসে একটু খাইয়ে দাও না। অন্যদিন দেয়, আজ কোনোই না। ওই এসেছে, আড়ত থেকে আসলো, খেলো, ঘুমালো, উঠলো, আবার খেলো, ঘুমালো, ফোন দেখছে। এবারে ড্রেস ড্রেস পরে রেডি হয়ে আড্ডা মারবে। তো সুখ ওদেরই আছে কপালে, সত্যি। পুরুষ হয়ে জন্মানোটাই ভালো, ওদেরই সুখ। মানে আমাদের মতো নারীদের কোনো সুখ নেই। তবে সবার ক্ষেত্রে না, ব্যতিক্রমও আছে। সত্যি খুব আজকে মাকে খুব মনে পড়ছে, এত কষ্ট, এত পেটে ব্যথা, তো কী বলবো। আর প্রচুর মাথাও ঘুরছে। তার মধ্যে সবগুলো মানে কি বলবো, ভয়েস করতে করতে চোখে জল পড়ছে, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। তো যাই হোক, ভিডিওটাও দিতে হবে। তারপরে স্নান টান করে এসেছি, আর ঘরটাও একটু পরিষ্কার করা, এই ফ্যান ট্যানগুলো না একটু পরিষ্কার করে দেয় না, সেটাও করতে হবে আমাকে। ফ্যান বন্ধ করতেও পারবো না, জানো তো, যে শুয়ে আছে বলছে আমি খালি গায়ে। তাই আমি বলছি, তুমি খালি গায়ে তো আমি কী করবো? তুমি যদি সবসময় খালি গায়েই থাকো ঘরের মধ্যে, আমি তো আমার কাজটা করব। তাই তুমি যদি জামা পরে না থাকো, তাই সেটা নিয়ে কথা হচ্ছিল। তারপরে বইগুলো আমি মোটামুটি গুছিয়েছি, কারণ আমি বইটা পাপাই সোনাকে দিয়েই গোছাই। মানে পুরো বইটা নামিয়ে ওকে দিয়ে গোছানো শেখাই, মানে ও শিখুক তার জন্যে। আর আমার ওই বই রাখার র্যাকারটা একদম ঝুলে পড়েছে, রাখা যায় না, কিছু এরকম ব্যালেন্স দিয়ে রাখতে হচ্ছে। তারপরে এই ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করব পরে, ভাবছি নেক্সট ডেতে, মানে আজকে তো আর পারছি না, পরের দিনকে পাখা টাকাগুলো পরিষ্কার করব। পাখাটাও একটু পরিষ্কার করে দে, তাও দেয় না। মানে ঘরে যতটা সময় থাকবে শুধু ফোনই দেখবে। তো মাঝে মাঝে মনে হয় না সংসার ছেড়ে চলে যাই কোথাও, দূরে কোথাও চলে যাই, এতটাই কষ্ট লাগে জানো তো মনে, সত্যি বলছি। আজকে হয়তো মন থেকে বলেই ফেললাম, মানে এতটাই আমি জানো তো, এতটাই কষ্টে আছি। তো তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার। আমাদের শরীর খারাপ হোক, যাই হোক, আমরা মনে হয় রক্ত মাংসে তৈরি না, মানে ওরাই মনে হয় রক্ত মাংসের তৈরি, ওদেরই ব্যথা বেদনা কষ্ট দুঃখ সব ওদেরই আছে, আমার কিছু নেই, মানে সেরকমই মনে হয়। তো কতটা জানো, একটা ব্লগ ভিডিও করা মানে মানে ছোটো ছোটো করে ভিডিও করে সেটাকে একসাথে করে এডিট করা, ভয়েস করা, সারাদিনের কাজ, ফের পাপাই সোনার একটা চ্যানেল আছে, সেই পাপাই সোনাকে বুঝিয়ে সুঝিয়ে সেই ভিডিও করা, নিজের কাজ, ওর কাজ, ওকে পড়ানো, এগুলো সব কিছু করা। তারপরেও জানো তো, যখন সন্তান, আমার ছেলে যখন খারাপ কিছু একটা খেলাধুলা বা কোনো কিছু একটু বদমাশি করলে কথা শুনতে হবে, মা ভালো মানুষ করতে পারিনি, এটাই শুনতে হবে। আর যখন ভালো কিছু করবে তখন বলবে না আমার ছেলে, এটাই হচ্ছে বাস্তব, জানো তো। তো অনেক কিছুই ভুলে ফেললাম। তো আজকে পরিষ্কার করতে পারছি না আমি, এই জাস্ট যে মানে চুলটা মানে আঁচড়াতে এসেছিলাম। তো আজকে এখনও সিঁদুর পরবো না, তো টিপটা পরবো, তো সেই কারণে দেখলাম একটু নোংরা নোংরা পড়েছে। আর ঠাকুর ঘরের দিকে তো তাকাতেই পারছি না, এক সপ্তাহ বেশি হয়ে গেছে না, ঝুল পড়ে কীরকম লাগছে দেখতে, মানে দেখলে কষ্ট হচ্ছে। যেদিনকেই নখ ছানা হয়ে যাবে সেদিনকে স্নান করে এসে আগে ঠাকুর ঘরের কাজগুলো করব, শান্তি জল ছিটিয়ে, মানে সব কাজ ফেলে দিয়ে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করব। আমার একদম কষ্ট হচ্ছে ঠাকুর ঘরের ওরকম দেখে, খুব খারাপ লাগছে। তো এখন সন্ধ্যাও হয়ে গেছে, ছাদে এসেছি ভয়েস করতে, কারণ ঘরে ফ্যান বন্ধ করবে না, ভয়েস করতে পারবো না। আর এখানেও চেঁচামেচি হচ্ছে। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, আমার পরিবারের সদস্য তোমরা, আমার আপনজন, তাই তোমরা কষ্ট করে দেখে না। এই হচ্ছে, দেখেছো, তিনজন, দুটো দেওয়ার আর আমার তোমাদের দাদা ভাই, এই যে এখানে গিয়েছিল ঘটিয়ার শরীফ, নাম শুনেছো অনেকেই, বইতেও অনেক নাম শুনেছো। কেউ যেতে চাইলে আমাকে মেসেজ করবে, আমি অ্যাড্রেসটা বলে দেবো। ভীষণ প্রার্থনা, এখানে প্রার্থনা সফল হয়। যদি এই সম্পর্কে কিছু জানতে চাও আরও, আমি তাহলে জেনে তোমাদেরকে ভিডিওটা দেব, বা ওখানে গিয়েও একটা ভিডিও করে আনতে পারি, তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে, ঠিক আছে। আমি নিজে যেতে পারিনি আমার পিরিয়ডসের জন্যে আর কি, ওখানে আমি যাইনি। আর আমাদের যেহেতু অসুস্থ চলছে আর আমার পিরিয়ডস হয়েছে, এই কারণেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। দেখো, মোটামুটি অল্প শেয়ার করেছি, জল এত বৃষ্টি হচ্ছে না, পারিনি। আর 17ই শ্রাবণ বৃষ্টি হবেই হবে, এটা তো ভেতরে প্রচুর লাইন, প্রচুর ভিড়, মানে সন্ধ্যাবেলায় গেছে আর ভোর 4টের সময় বাড়ি এসেছে। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে যেতে। তো এই দেখো,
মোটামুটি আমি যাইনি, তবে তোমরা যদি চাও আমি গিয়ে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করাতে পারি, আর কি কি নিয়ম পালন আছে সবটাই তোমাদের বলতে পারি। তো যেহেতু আমি যাইনি, তো জেনে ওখানে গিয়ে সবটাই তোমাদের জানাবো। তবে মনস্কামনা পূর্ণ হয়, ওখানে প্রার্থনা পূর্ণ হয়। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার।